হাই হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল আমরা সাডেনলি প্ল্যানিং জাস্ট ঘুম থেকে উঠছি, উঠাই ও কইতেছে চলো ঘুরে আসি গ্যাস। তো সেদিন ছিল সানডে। তো আমি বললাম যে কোথায় যাবো? তো ও বললো চলো শিলং থেকে ঘুরে আসি। শিলং মানে এমনি জাস্ট রোডে রোডে আমরা ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে আমি গাড়িতে উঠে পড়লাম। উঠার পরে আমার সেই ঘুম পাইতেছিলো, কারণ কি সকালবেলা উঠা জাস্ট চা টুক খায়া ঘরটর পরিষ্কার করে আমি বাইরে গেছিলাম। তো গাড়িতে যাওয়ার সময় কিছু খাইতে খাইতে গেলে ভালো লাগে। তো আমি বললাম যে চিপস টিপস কিছু একটা আনো, আমরা খাইতে খাইতে যাই। তো এখানে ও গেছিলো গিয়া চিপস টিপস আনার জন্য। তো আমরা এখানে গাড়ি ছাড়ার আগেই চিপস টিপস খায়া দেয়া শেষ করে তারপরে দেয়া গাড়ি রানিং করলো, গাড়ি স্টার্ট দিল। তারপরে আমরা গাড়ি স্টার্ট দেওয়ার পরে মানে এত সেদিন সানডেতে মানে অন্য যে সানডেতে যাওয়ার কথা ছিল আমাদের, সেদিনকার সেই রৌদ্রু ছিল, এত গরম ছিল। সেদিন আমরা রুম চেঞ্জ করছি। তো তারপরের সানডেতে মানে এত বৃষ্টি বলার মতন না। সারাটা রাস্তা বৃষ্টি গেছে। ভাগ্য ভালো আমি ছাতা সাথে করে নিয়ে গেছিলাম। ভাবছিলাম যে ছাতা নিয়ে যাই, দু একটা ফটো উঠাবো, বাট জানি না যে ছাতা নিয়েই ঘুরতে লাগবে। আর ছাতা নিয়েই ঘুরলাম। মানে ভগবানেরও কি লীলা যে হ্যাঁ ছাতাটা নিয়ে গেছিলাম, ভাগ্য ভালো, নাহলে তো ভিজা ঘুরতে লাগতো। তারপরে আমরা যেতে যেতে নেচারের মজা নিয়ে নিলাম, কারণ কি ওয়েদারটা খুবই ভালো ছিল। আর শিলংয়ে তো জানোই ওয়েদার কোন সময় চেঞ্জ হয়, কোন সময় কি হয় বোঝা যায় না। তো ওদিন শিলংও আমাদের এদিকে গুয়াহাটিতে একটু বৃষ্টি ছিল, বাট শিলংয়ে প্রচুর বৃষ্টি ছিল। তো ওরকমভাবে আমরা ঘুরতে পারি না। জাস্ট বড়া পানিতে নাইমা আমরা একটু ফটোশ্যুট করছি, করার পরে আবার গেছি গিয়া এলো, এটা কি বলে ভুলেও যাই গিয়া, মাথাতে আসেও না। তো এইখানে গাড়ি চালাইতেছিল, তো বাবু এখানে পিছন দিকে শুয়ে পড়ছিল। তো বড়া পানিতে আমরা একটু নাইমা ফটোশ্যুট করছি। বাবু টেরও পাই নাই গিয়া। তারপরে ওইটা বলতেছে আমারে একটু বললা না, তোমরা নিজে নাইমা ফুর্তি করতেছো, আমারে একটু বললা না, আমারে একা একা গাড়িতে রেখা তোমরা ফটো উঠাইতেছিলা। তারপরে বড়া পানির পরে শিলংয়ে তোমার পুলিশ বাজারে গেলাম। তো ওখানে গিয়ে আমরা হারাই গেছিলাম মানে কি রোডটা একটু গুগলে একটু মানে প্রবলেম দিতেছিল, নেটওয়ার্ক পাইতেছিল না। এই জন্য আমরা উল্টা রাস্তায় গেছিলাম। পরে আমি চিনি না, তাও আমি মাইন্ড খাটায় বলছি চলো এদিক দিয়ে চলো। তারপরে দেখি হ্যাঁ পুলিশ বাজারে গিয়া পাইছি। তারপরে পুলিশ বাজারে নাইমা এত খিদা পাইছিল মানে বলার মতন না। তারপরে ওইখানে একটা রেস্টুরেন্টে ঢুকে ভাত টাত খাই নাই গা, কারণ কি যতই জি হোক বাঙালি মানুষ একটু তো মনের মধ্যে সন্দেহ থাকেই। তো পুলিশ বাজারে একটা রেস্টুরেন্টে ঢুকে ও মানে কিছু হালকা ছোটো মোটো খায়া নিছি। খায়া পরে দেয়া ওইখানে একটু বাজারে মার্কেটে ঘোরা আর কি মানে মার্কেটে মানে জিনিসপত্র দাম করলাম। যেগুলা জিনিস আমাদের ফ্যান্সি বাজারে মানে 100-150 টাকা, ওইখানে তারপরে মানে 4 গুণ আমাদের রাস্তার মধ্যে ফটোশুট করতে বলতেছিল। তো আমার খুব লজ্জা লাগে রাস্তায় ভালো ফটোশুট করতে। তারপরে ছোটখাটো অচেনা জায়গা তো চিনে না, চলো ফটোশুট করে নিই। পরে এখানে খাইতে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া বললাম তো খাইতে যাবো, খাওয়া দাওয়া করতে যেতেছিলাম অলরেডি। এতই সুন্দর ওয়েদার মানে বলার মতো না, আমি এনজয় করতে আইছি। সারাদিন গাড়িতে গেছে। তো বাপ আর ছেলে বাইরে গেল পুলিশ বাজারে ঘোরার জন্য, কিছু নিয়ে স্ট্রিট ফুড নিয়ে বসে চলে আসলাম। অনেক আসার পথে ও ঘুমায় পড়তেছিল। তো আমি একটা ভিডিও ছাড়ছিলাম ফেসবুকে। তো ওইখানে আমার বলতেছিল যে কি টেনশনে গাড়ি চালাতেছে, বাট টেনশন না, ওর ছিল মানে ঘুম পাইতেছিল, প্রচুর ঘুম পাইতেছিল ওর। তো অনেক ঘুম পাইতেছিল, তো ঘুমায় পড়তেছিল। আমি একটু ডাকতেছিলাম, কারণ কি দুর্ঘটনা হইতে বেশি সময় লাগে না। তো এই জন্য ওরা আমি ডাকতেছিলাম চলায় ঘুমায় পড়ে, কারণ কি সারাদিন আমরা সকালবেলা উঠেই চলে গেছি না, ঘুম ওরকম দুপুরবেলা ঘুমও হয় না আমাদের, খাওয়া দাওয়াও ঠিক হয় নাই। খাওয়া দাওয়া তো খাইতে পারি, বাট একটা সন্দেহ থেকে যায় না। বাট এই জন্য আমরা মানে অত সে হেভি কিছু খাই নাই যেটা খাইছি অলরেডি পেট ভরা। টুকটাক তো খাইতে গেছি, খাইতে আইসি, চাটা এসব খাইতে গেছি। তো পেটটা ভরাই ছিল, ভাতের আর দরকার পড়ে নাই। ভাতটা যেখানে সেখানে খাওয়া যায় না অবশ্য। তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া বাইরে গেলাম। বাইরের পরে ঘরে আসা পাইছি মোটামুটি 8টার দিকে।
তো 8টার দিকে আইসা কোনো কথা নাই, দোকান থেকে বিরিয়ানি কিনে আনছি, আইনা খায়া দেয়া ঘুমায় পড়ছি। তো দেখো এখানে কত বড় বড় আম, তারপরে এই যে যাওয়ার পথে যে জাম লাগছে। তো ও বলতে থাকে খালি এত রাস্তাগুলো সুন্দর, তুমি ফটো উঠাইতে পারো না? আমি বলছি যাও, যেখানে যাওয়ার ইচ্ছা ছিল এখানেই যেতে পারলাম না, আর ফটো উঠায়া কী হইব, রাস্তা উঠায়া কী হইব? বৃষ্টির জন্য কোনো জায়গায় আমরা যাইতেও পারি নাই গা, থাকতেও পারি নাই গা, এত বৃষ্টি, মানে রোডেও এত জাম, মানে বলার মতন না, দেখতেই পারবা তোমরা যে জাম। তারপরে দিয়া এখানেও আধা রাস্তায় গাড়ি রাখায় দেয়, আধা রাস্তায় গাড়ি রাখায় দেয়, ঘুম পাওয়া যায়। তারপরে আবার রোড জ্যাম পুরা। তো ভিডিওটা লং হয়ে যাব, এর জন্য আমি অল্প ফাস্ট করে দিছি ভিডিওগুলা, কারণ কি বেশি লং হয়ে গেলে আমারও একটু ভয়েস ওভার দিতে কষ্ট হইব, এত কথা বলা যায় না, আমি অ্যাকচুয়ালি এত কথা বলি না তাও। তো এখানে আমি যাওয়ার পথে একটু এনজয় করতেছিলাম, নেচারের মজা নিতেছিলাম। তো কে শিলং গেছো, আমি তো জানি সবাই গেছো, বাট কে এরকম করে আমার মতন সাডেনলি প্ল্যানিং করে গিয়া একদিনে আইসো, আমার একটু কমেন্টে জানাইও। তো দেখো এখানে যদি ফটোশ্যুট বা ভিডিও করতে পারতাম কি না ভালো লাগতো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইও।